25শে মে সোমবার আজকের এই ভিডিওটা আমি এইভাবে শুরু করছি। জানি তোমাদের হয়তো একটু খারাপ লাগতে পারে, বাট করার কিছু নেই। তো দেখো, এই বেডশিটটাতে না 2 দিন মতন আজকের কমপ্লিট হতো, বাট সোনা কি করেছে, পটি করে দিয়েছে। আর যেহেতু সবুজ কালারের বেডশিট, হলুদ কালারটা কিন্তু একদম ফুটে উঠেছে, তাই আর সহ্য না করতে পেরে বেডশিটটাকে পাল্টে নিলাম। তো গত পরশুদিনই আমি বেডশিটটা পাল্টেছিলাম, তার মধ্যে আবারও পাল্টাতে হলো, ওই পটি করার জন্যই কিন্তু পাল্টেছিলাম। তো এবারে তোমরা বলতে পারো যে দিদি, ও যখন পটি করে তাহলে তো তুমি ওকে প্যান্ট পরিয়ে রাখতে পারো বা ছোটো কানি দিয়ে রাখতে পারো। ও আসলে কী বলো তো, ওই ছোটো কানির ওপরে দিলে তো গুটিয়ে হাতে নিয়ে খেলা করতে লেগে যায়। আর প্যান্ট পরিয়েছিলাম, প্যানেও পটি করে দিয়েছিল, প্যান্টটা খুলেছি খুব বেশিক্ষণ হয়নি, তার মধ্যে আবার পটি করে দিয়েছে। তো ওকে নিচে শুইয়ে রেখেছিলাম, তো নিচে শোয়ানো ঘ্যান ঘ্যান করছিলো, তো একটু কোলে তুলে নিলাম, নিয়ে একটুখানি আদর ফাদর করে দিয়ে ফের ওকে শুইয়ে দিয়েছি। দিয়ে ওই যে নিচে যে কম্বলগুলো পাতা ছিল ওগুলো এক এক করে তুলে দিলাম। আর এখানটায় এই যে খাটের কোনায় যেগুলো একদম ভর্তি হয়ে থাকে সেইগুলোকে একটুখানি পেড়ে যেখানকার জিনিস সেখানে দিয়ে দিলাম, কম্বলগুলো একটুখানি তুলে দিলাম। আর এই কম্বলটা ওই এক কোণার দিকে থাকে, যেহেতু একটু গদিটা খাটের দিকে একটু ছোট, তো তাই ওকে একা একই ছাড়াই যায় না, বুক ঠেলে ঠেলে যেহেতু চলে আসে, হামাগুড়ি দেওয়ার মতন হয়েছে আর কি। তো ও পা তো আগিয়ে ফেলে, কিন্তু হাতটা আগাতে পারে না বলে হামাগুড়িটা ঠিক মতন দিতে পারে না। তবে হ্যাঁ, কোমর দিয়ে ব্যায়াম করে করে মুখ দিয়ে ঘষে, বুক দিয়ে ঘষে ও কিন্তু চলে আসে। ওর যেদিকে ইচ্ছা হয় ও সেদিকে চলে যায়, এবং যেদিকে ডাকবে ও সেদিকেও চলে যায়। তো তারপরে খেলা করতে দেখে আমি একটু থালা বাসনগুলো এখানে গুছিয়ে নিলাম, নিয়ে বাইরে বের করে দিয়েছি। আর তোমাদের দাদাভাই বলে গেছে ওইগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে, তাহলে ঠিক আছে। তো এই দেখো, এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঘরদোরগুলো একটু ঝাঁটফাট দিয়ে একটু গুছিয়ে গাছিয়ে রাখলে ভালো তো লাগে, সবাই জানে, কিন্তু ওই যে ছেলেকে নিয়ে না আমি ঠিক মতন করে উঠতে পারি না। তো তোমাদের দাদাভাই দেখে বলছে ঘরটা কিন্তু একটু গুছন গাছন মতন লাগছে, বেশ ভালো লাগছে। তবে ওই যে সময় মতন সব কিছু করে ওঠার মতনও তো টাইমটা দরকার, তাই না? সেই টাইমটুকুনিটা আমি পেয়ে উঠি না। তো প্রচুর পরিমাণে বিরক্ত করে, প্রচুর পরিমাণে ও থাকতে চায় না একা একই। আর আমার বড় ছেলে ওর সাথে খেলা করতেও চায় না। ও খেলা করবে কি, ওরই তো এখন খেলার বয়স, এর সাথে খেলা ও করতে পারে না বা নিতে পারে না। তারপরে এদিকে গাছে জল দিতে এসেছিলাম, তো সকালবেলা তোমাদের দাদাভাই বলে গেছে যে এই ক্যাজরাগুলো ভালো করে গার্বেজ পেপারে দিয়ে বেঁধে রাখবে, আমি রাত্রেবেলা গিয়ে ফেলে দিয়ে আসবো। কবে বলতে কবে ওনার চলে আসবে কোনো ঠিক নেই, দেখলে কিন্তু রাগ করবে। তো আমি বললাম ঠিক আছে, আমি বেঁধে রাখবো, তুমি ফেলে দিয়ে আসবে। তো আমি বেঁধে রেখে দিয়েছি, কিন্তু তোমাদের দাদাভাই এখন ফেলবে কি ফেলবে না ওর উপরে পুরো ডিপেন্ড করে। তো যাই হোক, এখানটা একটা কলিংয়ের বোতল পেয়েছিলাম আমি, তো দেখলাম, আমি ভাবলাম ওই নিম পাতার নিম যে স্প্রেটা করে না ওইটা করবো গাছগুলোতে, কিন্তু ওটা ভাঙা। তারপর আর কিছু করলাম না, ফেলে দিলাম। দিয়েই দেখো, সেই যে পেঁয়াজের খোলা ভিজিয়ে রেখেছিলাম ওই ড্রামটাতে, ওই জলগুলো গাছে দিয়ে দিচ্ছি। ভিডিওটা ছিল এই অবধি, টাটা।